নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল জয় মা দুর্গা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি আকর্ষণ বিদ্যা দেব। এই বিদ্যা দ্বারা আপনার স্ত্রী যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে, সে যদি অনেক দূরেও চলে গিয়ে থাকে কোনো পরপুরুষের হাত ধরে, অথবা আপনার বাড়ি ছেড়ে গিয়ে আপনার শ্বশুর বাড়িতেও সে বসবাস করে, আপনার কাছে আসতে না চায়, আপনি বশীকরণ করতে করতে হাঁপিয়ে গেছেন, কোনো বশীকরণে আপনার কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগ করবেন, 100% গ্যারেন্টি আপনার কাজ হবে। তো কী এরকম মন্ত্র, কী তার প্রয়োগ বিধি, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন জেনে নেওয়া যাক। এই ক্রিয়াটা একটু হার্ড হবে, যার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। এটা দিয়ে আপনি আপনার প্রেমিকাও যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, কোনো অন্য ছেলের সঙ্গে যদি রিলেশন করে, সেও আপনার কাছে আসতে বাধ্য। আপনার স্ত্রী যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে, সে কিছুতেই আপনি তাকে আনতে পারছেন না, এই ক্রিয়া দ্বারা সে চলে আসবে আপনার বাড়িতে, তাও 11 দিনের মাথায়। আপনার এইটা ক্রিয়া করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে, কি কি লাগবে বলে দিচ্ছি। এটা অনেক বড় প্রসেস, তো মনে থাকে না, তার জন্য লিখে নিয়েছি, দেখে দেখে বলে দিচ্ছি। তো আপনি সর্বপ্রথমে করবেন কি, মালা, একটি মালা লাগবে আপনার, বশীকরণ মালা। সেটা কিনতে পাবেন আপনি যে কোনো তন্ত্রমন্ত্র দোকানের জিনিস যেগুলোতে বিক্রি হয়, সেগুলো দোকানে পেয়ে যাবেন। আপনি বশীকরণের মালা নিয়ে আসবেন একটি, গিয়ে বললেই আপনাকে দিয়ে দিবে। তারপর করবেন কি, আমি তো রুদ্রাক্ষের মালা ইউজ করি, আমি বশীকরণ মালা কি জিনিস দেখিনি কোনো দিন। গুরুদেব বলেছে এটা বশীকরণের মালা পাথরের হয় নাকি, তাও আমি জানি না, আমি দেখিনি কোনোদিন। 5-6 বছর থেকে আমি কাজ করতেছি, আমি সব প্রকার কাজ কিন্তু এই রুদ্রাক্ষের মালা দ্বারা করে থাকি। তো আপনি রুদ্রাক্ষের মালা দিয়েই করবেন, হবে। তো গুরুদেব বলেছে যদি বশীকরণের মালা না পাইস, তাহলে তুই এই ক্ষেত্রে এই রুদ্রাক্ষের মালা ইউজ করতে পারবি। রুদ্রাক্ষের মালা সর্বশ্রেষ্ঠ, সব কিছু কাজ হয়। তো আপনি রুদ্রাক্ষের মালা দিয়ে করতে পারেন। তারপর লাগবে আপনাকে একটি, রবিবার দিন দুপুর 12টার পর পূর্ব দিকে মুখ করে বসতে হবে। সুতির, সাদা সুতির আসন দিবেন একটি আপনার সামনে, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন। তারপর আপনি মন্ত্র জপ করা শুরু করবেন। টানা 11 দিনে আপনাকে 11,000 বার মন্ত্র জপ করতে হবে। মানে প্রতিদিন আপনাকে 1008 বার করে, 1000 করে মন্ত্র জপ করতে হবে, 1008 বার করে। 11 দিন আপনাকে এই ক্রিয়া করতে হবে। 11 দিনের মাথায় 12 দিনের দিন আপনার স্ত্রী আপনার বাড়ি চলে আসবে, সে যত দূরেই থাক। আপনার প্রেমিকাও যদি আপনার প্রেমিকাকে যদি আপনি বিয়ে করতে চান, কোনো ক্রিয়া দ্বারা আপনার কাজ হচ্ছে না, তো এই ক্রিয়া করার পর 12 দিনের দিন আপনার প্রেমিকা আপনার বাড়িতে চলে আসবে। আপনার কি এমনও দেখা গেছে যে এই ক্রিয়া করতে গিয়ে কারো 7 দিনে চলে এসেছে, কারো 3 দিনেও হয়ে যায়, লাস্ট টাইম 11 দিন। 11 দিন আপনাকে এই ক্রিয়া করে যেতে হবে। ব্রহ্মচর্য পালন করবেন, নিজে রান্না করবেন, নিজে খাবেন। তো করবেন কি, আপনার রুদ্রাক্ষের মালা দিয়ে এই মন্ত্রটা জপ করবেন। ওম ভগবতী বিদ্যা মোহিনী উমুক আকর্ষয় হু হুং। ওম ভগবতী বিদ্যা মোহয়, ওম ভগবতী বিদ্যা মোহিনী উমুক আকর্ষয় হুং। উমুকের জায়গায় আপনার স্ত্রী বা আপনার প্রেমিকার নাম বলবেন। এভাবে 1008 বার করে মন্ত্রটা জপ করবেন। 12 দিনের দিন আপনার প্রেমিকা আপনার বাড়ি চলে আসবে। আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এই তথ্য যদি আপনার ভালো লাগে, আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।